নমস্কার। সহজভাবে পদার্থবিজ্ঞান চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমি রিন্টু শাসমল, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল সিস্টেম ডিজাইনে এমটেক করেছি এবং আমার 3 বছরের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। এর আগে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছাত্রদেরকে পড়িয়েছি। এখন আমি ক্লাস একাদশ শ্রেণীর ফিজিক্সের সহজভাবে বোঝাতে চাই। কেননা আমি দেখেছি যে ক্লাস একাদশ শ্রেণীর সিলেবাস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সঙ্গে আহ, খুবই মিল। সেই জন্য আমি এই ক্লাস একাদশ শ্রেণীর ফিজিক্সটি সহজভাবে বোঝানোর জন্য আমি এই চ্যানেলটি শুরু করেছি। এতে বাঙালি মাধ্যমের ছেলেমেয়েরা খুব উপকৃত হবে। আমি এখানে সহজ ভাষায় শেখাবো, ধাপে ধাপে প্রতিটি অধ্যায় ব্যাখ্যা করব এবং বাস্তব উদাহরণের সহিত সহজ সূত্র এবং প্রচুর প্র্যাকটিসের প্রশ্নের মাধ্যমে। তাই আমি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন রকম অংশগ্রহণ করতে চায় তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলি থেকে তারা খুব সহজে পদার্থবিদ্যা সম্বন্ধে শিখতে পারবে। তাই আমি বলি, সবাই একসাথে আমরা সহজভাবে এবং মজার সাথে চলো পদার্থবিদ্যা শিখি। এখন আমি জানাবো যে ক্লাস একাদশ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পাঠ্যক্রমে কি কি আছে। তো সেমিস্টার ওয়ানের যে প্রথম ইউনিট নম্বর 1, তার অধ্যায় হলো ভৌত জগৎ ও পরিমাপ। এখানে এই অধ্যায়টিতে পদার্থবিদ্যা কি সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে এবং এখানে একক, মাত্রা এবং তার পরিমাপ, পরিমাপ যন্ত্রের নিখুঁততা এবং যথার্থতা, তাৎপর্যপূর্ণ সংখ্যা, ভৌত রাশির মাত্রা এবং মাত্রাগত বিশ্লেষণ, এই সমস্ত বিষয়বস্তু আমরা প্রথম অধ্যায়তে পাবো। এই অধ্যায়টির নম্বর ধার্য করা হয়েছে 3। দ্বিতীয় নম্বর ইউনিটটি হলো গতিবিদ্যা। তো এখানে এক ও দ্বিমাত্রিক গতিবিদ্যা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই এক ও দ্বিমাত্রিক গতিবিদ্যাতে যেগুলো আছে সেগুলো হলো ফ্রেম অফ রেফারেন্স, সরলরেখার গতি, অবস্থান সময় লেখচিত্র, বেগ ও দ্রুতি, গতির বর্ণনার জন্য মৌলিক অন্তরকলজ ও সমাকলনের ধারণা, সুষম ত্বরণযুক্ত গতি এবং তার লেখচিত্রের সাহায্যে বর্ণনা, অবস্থান সময়, বেগ সময়, লেখচিত্র এবং তার ব্যবহার, লেখচিত্র কলনবিদ্যা পদ্ধতি প্রয়োগ করে সুষম ত্বরণযুক্ত গতির সমীকরণ। এগুলো এক ও দ্বিমাত্রিক গতিবিদ্যার মধ্যে আছে। এরপরে আছে সমতলে গতি। এখানে
স্কেলার ও ভেক্টর রাশি সম্বন্ধে বলা হয়েছে, এবং ভেক্টর রাশি ধর্ম, ভেক্টর রাশি যোগ বিয়োগ, এছাড়া আপেক্ষিক বেগ এবং ভেক্টর রাশির গুণফল আর সমতলে গতি সুষম বেগ, এগুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। 3 নম্বর ইউনিটে হলো গতিসূত্র। এই অধ্যায়টিতে বলের ধারণা দেওয়া হয়েছে, জড়তা এবং নিউটনের প্রথম সূত্র, ভরবেগ নিউটনের দ্বিতীয় সূত্র, ঘাত ও বলের ঘাতের মধ্যে পার্থক্য, নিউটনের তৃতীয় সূত্র, রৈখিক ভরবেগ এবং তার প্রয়োগ, এবং কিভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম প্রয়োগ করে এই অধ্যায়ের বিভিন্ন রকম যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব, তা এখানে সহজভাবে দেওয়া আছে। সমবায় বলের সমতা, ঘর্ষণ এবং ঘর্ষণের সূত্র, ঘর্ষণ কোণ, স্মৃতি কোণ, ঘূর্ণন ঘর্ষণ, সমবেগী বৃত্তীয় গতির ধারণা, কেন্দ্রামুখী বল এবং তার উদাহরণ, পাকা পথে যান চলাচলের ধারণা এবং কেন্দ্রমুখ বলের ধারণা এই অধ্যায় থেকে আমরা জানব। এই অধ্যায়টির নম্বর ধার্য করেছে 8। 4 নম্বর ইউনিটটি হলো কর্ম, শক্তি ও ক্ষমতা। এখানে ধ্রুবক ও পরিবর্তনশীল বল দ্বারা কার্যের ধারণা, গতিশক্তি এবং কাজ ও শক্তির মধ্যে সম্পর্ক সেগুলি বলা হয়েছে। ক্ষমতা, বিভব শক্তি এবং স্প্রিং এর শক্তি, সংরক্ষণ শক্তি, যান্ত্রিক শক্তি, এগুলো এই সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। এছাড়াও উলম্ব বৃত্তীয় গতি, সংরক্ষণ শক্তি, সেটাও এই অধ্যায়ে বলা হয়েছে। এক ও দ্বিমাত্রিক সংঘর্ষ, স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষ, দুটোই এখানে এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের নম্বর ধার্য করেছে 5। ইউনিট নম্বর 5টি হলো কণার সিস্টেম ও কঠিন বস্তুর গতি। এখানে দুই কণা বস্তুর ভারকেন্দ্র, ভরবেগ সংরক্ষণ ও ভারকেন্দ্রের গতি, সরল জ্যামিতিক বস্তুর উদাহরণ সহ কঠিন বস্তুর ভারকেন্দ্র কিভাবে আমরা বের করব সেগুলো এই অধ্যায়ে বলা হয়েছে। বল ও ঘূর্ণন বল, কৌণিক ভরবেগ ও তার সংরক্ষণ উদাহরণ সহ এখানে ব্যাখ্যা করা হয়েছে। কঠিন বস্তুর সমতা, ঘূর্ণন ও তার সমীকরণ, রৈখিক ও ঘূর্ণন গতির তুলনা, সেগুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এছাড়া জড়তা ভ্রমক, চক্রগতি, ব্যাসার্ধ, সরল জ্যামিতিক বস্তুর জড়তা ভ্রমক মান, এখানে উপপাদ্যটির ব্যাখ্যা ছাড়া আলোচনা করতে বলা হয়েছে। সমান্তরাল ও লম্ব অক্ষ উপপাদ্যের বিবৃতির প্রয়োগ এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের নম্বর ধার্য করেছে 7। ইউনিট নম্বর 6, এই অধ্যায়টির নাম হলো মহাকর্ষ। এখানে মহাকর্ষের সার্বজনীন সূত্র, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ এবং উচ্চতা, গভীরতা ও পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে তার পরিবর্তন, কেপলারের গ্রহগতি সূত্রাবলী, মহাকর্ষীয় বিভব ও শক্তি বিভব, মুক্তিবেগ
উপগ্রহের কক্ষীয় বেগ, ভূস্থির উপগ্রহ, এগুলি এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টির আহ, নম্বর ধার্য করেছে 5। এরপর হলো সেমিস্টার 2, এর ইউনিট নম্বর হলো 7। অধ্যায়টির নাম হলো বস্তুর স্থূল গুণাবলী। তো এটাকে ক, খ, গ তিনটে ভাগে ভাগ করেছে। তো ক বিভাগে আছে কঠিনের যান্ত্রিক বৈশিষ্ট্য। এখানে আমরা স্থিতিস্থাপকতা সম্বন্ধে জানবো, চাপের সঙ্গে স্থিতিস্থাপকতার সম্পর্ক, হুকের সূত্র, ইয়ং গুণাঙ্ক, বাল্ক গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক, পয়জনের অনুপাত এবং তার সঙ্গে পীড়ন ও বিকৃতিতে সম্পর্ক এবং স্প্রিং এর স্থিতিস্থাপকতা, এগুলো এই অধ্যায়ের মধ্যে আমরা জানব। ক্ষয় বিভাগের মধ্যে রয়েছে তরলের যান্ত্রিক বৈশিষ্ট্য। এখানে আমরা তরলের ধারারেখ প্রবাহ, অশান্ত প্রবাহ, সন্ধিবেগ মানে ধারারেখ প্রবাহ থেকে অশান্ত প্রবাহতে পরিবর্তন জন্য যে বেগ দরকার সেটা সম্বন্ধে আমরা জানবো। সান্দ্রতা, নিউটনের সান্দ্রতা সূত্র, ক্রোক সূত্র, সীমান্ত বেগ, রেনল্ড সংখ্যা, বার্নৌলির উপপাদ্য ও তার প্রয়োগ, পৃষ্ঠতল শক্তি, পৃষ্ঠতল শক্তির প্রভাব, স্পর্শকোণ, অতিরিক্ত চাপ, ড্রপ ও বুদবুদের উপর প্রয়োগ, কৌশিক ওঠানামা, এগুলো আমরা মৌলিক বিশ্লেষণে জানবো। এখানে সূত্রগুলোর আমরা কোনো প্রয়োগের দরকার নেই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুযায়ী এখানে সূত্রগুলোর কোনো বিশ্লেষণ করতে বা বিশ্লেষণে কোনো বলা হয় না। গ বিভাগে আছে তাপগত গুণাবলী। এখানে তাপ, তাপমাত্রা, কঠিন তরল উষ্ণের প্রসারণ, জলের ব্যতিক্রমী প্রসারণ এবং তার প্রভাব, নির্দিষ্ট তাপ ধারক, ক্যালোরিমেট্রির নীতি, অবস্থার পরিবর্তন, সুপ্ততাপ, তাপ পরিবহন, পরিবাহিতা, পরিবহন, বিকিরণ, ব্ল্যাক বডি বিকিরণ, কার্শফের সূত্র, শোষণ ক্ষমতা ও বিকিরণ ক্ষমতা, তাপ পরিবাহিতা, নিউটনের কুলিং সূত্র, উইনের স্থানচ্যুতি সূত্র, স্টেফেন সূত্র ও ব্লোজম্যান সংশোধন। এই তিনটে বিভাগ নিয়ে 7 নম্বর অধ্যায়টি। তো এর জন্য নম্বর ধার্য করেছে 10। ইউনিট নম্বর 8, এই অধ্যায়টির নাম হলো তাপগতিবিদ্যা। এখানে তাপগতিবিদ্যার সাম্যাবস্থা, তাপমাত্রার সংজ্ঞা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপ, কর্ম ও অভ্যন্তরীণ শক্তি প্রথম সূত্র, সিপি ও সিবি এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ণয়, সমতাপ ও নিম্নতাপ প্রক্রিয়া, পিভি লেখচিত্র, বিভিন্ন ক্ষেত্রে বাহ্যিক কর্ম নির্ণয়, দ্বিতীয় সূত্র, প্রত্যাবর্তনশীল ও অপর্যাবর্তনশীল প্রক্রিয়া, তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিনের দক্ষতা গণনা, মাত্র গুণগত দৃষ্টিকোণ, রেফ্রিজারেটর দক্ষতা, এগুলো এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে এবং এই অধ্যায়টির জন্য নম্বর ধার্য করেছে 5। ইউনিট নম্বর 9, এই অধ্যায়টির নাম হলো গ্যাসের গাণিতিক তত্ত্ব। এখানে গ্যাসের গাণিতিক তত্ত্বের পূর্ব ধারণা, গ্যাস অণুর গড় বর্গমূল বেগ, স্বাধীনতার ডিগ্রি, চাপ, গাণিতিক শক্তি ও তাপমাত্রা সম্পর্কিত ধারণা, গ্যাস সূত্র সমূহের ব্যাখ্যা, শক্তির সমবন্টন সূত্র ও গ্যাসের নির্দিষ্ট তাপে প্রয়োগ, গড় মুক্ত পথ ও অ্যাভোগাড্রোর সংখ্যা, এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টির জন্য নম্বর ধার্য করেছে 5। এরপর হলো ইউনিট নম্বর 10, এর নাম হলো দোলন ও তরঙ্গ। তো ক বিভাগে দোলন, এখানে আবর্ত গতি, সমকাল, কম্পাঙ্ক
সাংখ্যিক সময়ের ফাংশন হিসাবে আবর্ত গতি সম্বন্ধে আলোচনা করতে হচ্ছে। সরল দোল গতি কি এবং তার সমীকরণ, দশা এবং স্প্রিং এর দোলন ও বল ধ্রুবক স্প্রিং সমবায় এবং সরল দোল গতিশক্তি ও বিভব শক্তি, সরল দোলক ও লোডেড স্প্রিং সময়কাল গণনা সহ মুক্ত ও রন্ধ বলপূর্বক দোলন ও অনুরণন মানভূত ধারণা এই দোলন অধ্যায়ে আমরা জানব। তরঙ্গ অধ্যায়তে তরঙ্গের গতি, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, আনুভূমিক তরঙ্গ কি, চলমান তরঙ্গের বেগ, গ্যাসের শব্দের বেগ, নিউটনের সূত্র, ল্যাপ্লাস সংশোধন, প্রগতিশীল তরঙ্গের স্থানচ্যুতি সম্পর্ক, ত্বরণের সুপারপজিশন নীতি, স্থির তরঙ্গের গঠন, ডোরি ও অর্গান পাইপের তরঙ্গ প্রতিফলন, মৌলিক রীতি ও হারমোনিক বিট সৃষ্টি, ডপলার প্রভাব এই অধ্যায়তে আমরা জানব। এই অধ্যায়টির জন্য নম্বর ধার্য করেছে 10। তো এটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে পশ্চিমবঙ্গ সরকারের একাদশ শ্রেণীর পাঠ্যক্রম। তো এই অনুযায়ী আমি আমার চ্যানেলেতে আমি সব ব্যাখ্যা করব এবং সহজভাবে, যাতে আমাদের বাংলা মিডিয়ামের ছেলেরা খুব সহজভাবে শিখতে পারে। ধন্যবাদ জানাই আমার চ্যানেলে দেখার জন্য।